হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, পনির ভাপা। নিরামিষ দিনে একঘেয়েমি পনির খেতে খেতে তাই ভাবলাম আজ পনিরটা অন্যভাবে ট্রাই করি। এখানে 300 গ্রামের মতন পনির নিয়েছি। একটি পাত্রের মধ্যে গরম জল করে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে পনিরটাকে ডুবিয়ে রেখে দিলাম। 10 মিনিটের মতন পনিরটাকে আমরা জলে রেখে দিয়ে মশলা তৈরি করি। 3 চামচ পোস্ত দানা, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচের মতন কালো সর্ষে আমরা এখানে নিয়ে নিয়েছি। এর সঙ্গে অল্প লবণ অ্যাড করলাম যাতে এটি তেতো না হয়। এর মধ্যে কয়েকটা কাজু অ্যাড করে শুকনো পেস্ট করে নিয়ে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা এবং জল দিয়ে আমরা এটাকে আবার সুন্দর পেস্ট করে নেব। মিহি পেস্ট করা মশলাটিকে একটি পাত্রে ঢেলে কিছুটা পরিমাণ মতন লবণ, অল্প হলুদ, হাফ চামচের মতন চিনি এবং 1-1.5 চামচের মতন সরষের তেল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পনিরের শেপ দিতে পারেন। এখানে বড় একটি কলা পাতাকে আমি আমার শেপ মতন ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতন ছোট করে নিতে পারবেন। সেটাকে আমি শুকনো কলায় অল্প করে সেঁকে নিচ্ছি যাতে পরবর্তীতে যখন আমি পনিরটা দিয়ে ভাজ করব কলা পাতাটি ফেটে বা ছিঁড়ে না যায়। এবার লেয়ার তৈরি করব। প্রথমে আমি কিছুটা সর্ষের পেস্ট দিই কলা পাতায় ছড়িয়ে দিয়ে তার উপরে পনিরটিকে রেখে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নেব। আর আমাদের বাঙালির কাছে কাঁচা লঙ্কা ছাড়া তো ভাবতেও পারি না, তাই একটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কলা পাতাটি ভালো করে সুতো বা টুথপিক যে কোনো জিনিস দিয়ে আপনারা মুড়িয়ে নিতে পারেন। ঠিক এভাবে বাকি পনিরগুলোকেও আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে সুতো বা টুথপিক দিয়ে আটকে রাখলাম। দেখুন আমাদের সমস্ত পনির রেডি। গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে রেডি করে রাখা পনিরগুলোকে আমরা একে একে দিয়ে দেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আমরা সবগুলোকে উল্টে দেব। তারপরে আবার ঢাকনা বন্ধ করে সেম ভাবে 5-7 মিনিট হতে দেব। ঠিক এভাবেই বাকি পনিরগুলোকেও আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে রেডি করে নেব। গ্যাসের স্টিমটা সবসময় লো টু মিডিয়ামে রেখেই করতে হবে, তাতে পনির ভিতর থেকে পুড়ে যাবে না। এভাবে পনিরগুলিকে আবার উল্টে পাল্টে নিয়ে আমাদের ভাপা পনির একদমই তৈরি। নিরামিষ দিনে বা যে কোনো দিনে একবার এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং পেজটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক করে দিও। টাটা।